আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রমজানের আলো। দেখতে দেখতে পুরো মাস একসাথে ছিলাম, শেষ হয়ে গেল। আরবিতে একটি প্রবাদ আছে, ওয়াদানাস সাআতুল ফিরাক বাল ওয়াদানাস সাআতুল লিকা, যার অর্থ হলো কিছু কিছু মুহূর্ত মানুষের জীবনে আসে, এটা কখনো হয় আনন্দের, কখনো হয় বেদনার। আমাদের ঠিক এই মুহূর্তেই আমরা এখন দাঁড়িয়ে আছি, কারণ রমজান যখন আমাদের মাঝে আসছে আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম। রমজানের পর আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটা আনন্দের ব্যবস্থা করেছেন, সেটা হলো ঈদ উল ফিতর। তো প্রকৃত অর্থে যারা রোজাদার ছিলেন তাদের জন্য আসলে আনন্দের, কিন্তু এই যে একটা মাস সিয়াম সাধনা করলাম, একজন মহান অতিথি আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে মিশে ছিলেন, তিনি আজকে বিদায় নিচ্ছেন, এটার একটা বেদনা আছে। তো এই জন্য আমরা এই মুহূর্তে আনন্দ আর বেদনার মাঝামাঝি অবস্থান করছি। সময় বয়ে যায়, সময় কখনো থেমে থাকে না, সুতরাং আমাদের জীবনের সময়ও থেমে থাকেনি। দেখতে দেখতে একটি মাস আমরা অতিবাহিত করে ফেলেছি, এবং এই এক মাসে আমরা অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। আপনারা শুনেছেন, আপনারা জেনেছেন, আপনারা জ্ঞান অর্জন করেছেন, আমরা সবাই মিলেই জ্ঞান অর্জন করেছি। আজকে আমাদের শেষ পর্ব, এবং আল্লাহ যদি তৌফিক দান করেন, আবার যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে হয়তো আগামী বছর দেখা হবে। কিন্তু আজকে এই শেষ এপিসোডে কোন বিষয়টা নিয়ে আমি কথা বলবো, হ্যাঁ, সেটা হলো এই যে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আগামীকালকে ঈদ উল ফিতর, আমরা ঈদ উদযাপন করব। এরপরে ঈদের পরে আমাদের কাজ কি, আমরা কি করব? আসলে আমরা কি সেই আব্দুল কাদের, আব্দুর রহমান আগে যেমন ছিলেন রমজানের আগে তেমনই থাকব, নাকি রমজান আমাদের মাঝে যে পরিবর্তনের হাওয়া বইয়ে দিয়েছে, সেই পরিবর্তনের হাওয়ায় আমরাও পরিবর্তিত হব? আমরা আগে অনেকে রঙে রঙিন হতাম, রমজান এসে আমাদেরকে শিখিয়েছে তোমাদের জীবনটাকে রঙিন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রঙে। সেই রং আমরা ধারণ করেছি, সেই রং কি আমরা খুলে ফেলব, নাকি সেই রং জড়িয়ে সেই সুবাস নিয়ে আমরা এগিয়ে যাব? এটাই হলো বিষয়। অনেকে আমাদেরকে বলে থাকেন যে আমরা কিভাবে বুঝবো যে রমজানের রোজা কবুল হয়েছে? হ্যাঁ, এটা বোঝার সময় ঘনিয়ে এসেছে। এটা ঈদের দিন থেকে না, চাঁদ রাত থেকে আপনি বুঝতে পারবেন যে আসলেই রমজান আপনার কবুল হয়েছে কি হয়নি। কারণ এই রমজানের সুবাস, রমজানের প্রেরণা, রমজানের চেতনা যদি আপনার সাথে থাকে, আপনি যদি অনন্য মানুষে পরিণত হতে পারেন, আপনার জীবন যদি পরিবর্তিত হয়ে থাকে আল্লাহ তাআলার পথে, তাহলে এই রোজা আপনার জীবনে সার্থক, আপনার রোজা কবুল হয়েছে। কিন্তু যদি ব্যাপারটা এমন হয়, সব ভুলে গেছি, রমজানে কত কষ্ট করেছি, সিয়াম সাধনা করেছি, কিয়াম সাধনা করেছি, সব হারিয়ে ফেলেছি, আগে যা ছিলাম তাই হয়ে গেলাম, তাহলে বুঝতে হবে এই রমজান আমাদের জীবনে কাজে আসেনি। এই জন্য কথা হলো যে রমজানের পরে আপনি কি করবেন। জি, রমজানের পরে আপনার আমার কর্তব্য, দায়িত্ব হলো রমজানের মতন মহান মেহমান আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছে, যা দিয়ে গেছে, এটাকে ধারণ করা, এটাকে বহন করা এবং এটাকে বাস্তবায়ন করা। যদি আমাদের মুখ যেভাবে আমরা সামাল দেওয়ার চেষ্টা করেছি রমজান মাসে, রমজানের পরেও যদি সেইভাবে আমাদের কথা বলা, আমাদের বাচন, আমাদের উচ্চারণ ঠিক থাকে, তাহলে রমজান কাজে এসছে। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে আচরণের উন্নতি করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সেই ভালো ব্যবহারটা যদি ধরে রাখতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু যদি হারিয়ে যায় তাহলে কোনো কিছুই ঠিক নেই। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে তুমি অনর্থক কথা বলোনি, অনর্থক কাজ করোনি, সেটা যেন আমাদের জীবনে আর কোনোদিন ফিরে না আসে। রমজান আমাদেরকে শিক্ষা দিয়েছে তুমি রোজা অবস্থায় কোনো অনৈতিক কাজ করোনি, তুমি রোজা অবস্থায় আল্লাহকে ভয় করে পানাহার থেকে বিরত ছিলে, পাপাচার থেকে বিরত ছিলে, অনাচার থেকে বিরত ছিলে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আছেন। সুতরাং কোনো পাপ যদি তোমাকে আমন্ত্রণ জানায়, যদি পাপ যদি তোমাকে আকর্ষণ করে, আর তুমি যদি সেই মুহূর্তে বলতে পারো হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান,
রমজান মাসে তুমি না আল্লাহকে ভয় করেছিলে, আল্লাহকে ভয় করে এই সকল কাজ থেকে বিরত থেকেছিল, কেন তুমি আবার সেদিকে ধাবিত হচ্ছ? সেই মহান রব্বুল আলামিন তো আছেন, তিনি দেখছেন তুমি কি করো, তুমি বিরত থাকো। যদি আমি বিরত থাকতে পারি অনৈতিক কর্মকাণ্ড থেকে, পাপ থেকে, তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। প্রিয় দর্শক, রমজান আজকে বিদায় নিবে, বিদায় নিতে নিতে আমাদেরকে এই শিক্ষা, এই কথাগুলো বলে যায় যে আমি তোমাদেরকে যা দিয়ে যাচ্ছি হারিয়ে ফেলো না, কারণ আমি তোমাদের জন্য যা নিয়ে আসছি এটা তো কেবল আজকে দিয়ে গেলাম, কিন্তু এমন কিছু বিষয়ে আমি রেখে দিয়েছি, তুমি কিয়ামতের ময়দানে শুধু নয়, কবরে গিয়ে তুমি আমার সাক্ষাৎ পাবে, আল্লাহর সামনে গিয়ে তুমি আমাকে পাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি তোমার সাথে সাথে থাকবো, যদি আমি যা তোমাকে দিয়ে যাচ্ছি এগুলো যদি তুমি ধরে রাখতে পারো আজীবন। প্রিয় দর্শক, তাই আমি আমার নিজেকে নাসিহা করব, আপনাদেরকে বলবো, একটি মাস কেবল আপনারা এই কষ্টটা করেছেন এই এক মাসের জন্য না, আপনারা কষ্টটা করেছেন নিজেকে গড়ে নেবার জন্য। আমরা যখন আমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাই, ভালো শিক্ষকের কাছে পাঠাই, কেন পাঠাই? সে যখন পড়াশোনা করে, কেন পড়াশোনা করে? পড়াশোনাটার অর্থটা হলো তার জীবনে আজকে পড়াশোনা করে সে যে অঙ্ক শিখেছে, তাকে যখন আমি বাজারে পাঠাবো তখন যেন এই অঙ্কবিদ্যা সে কাজে লাগিয়ে বাজার থেকে হিসাব নিকেশ করে জিনিসপত্র কেনাকাটা করতে পারে, জীবনের হিসাব যেন সে মেলাতে পারে। তাই নয় কি? আপনি কিন্তু তাকে বইটা দিয়েছেন শুধু ওই বই পড়ার জন্য না, যে ওই বই পড়েছো, পড়া শেষ, আর দরকার নেই, ব্যাপারটা এমন না। ঠিক এমনি করে রমজানও আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই রমজান আমাদেরকে এক মাস আমাদের জীবনটাকে গুছিয়ে দিয়েছে, যাতে করে রমজানের পরে আমাদের জীবনটা যেন আর আগোছালো না থাকে। তাই আসুন এই শেষ বেলাতে এসে আমরা রব্বুল আলামিনের কাছে এই কথা বলি, এই প্রত্যাশা করি, এই চেষ্টা করি, রব্বুল আলামিন আপনি যেভাবে আমাদেরকে রমজান মাস দান করেছেন, রমজানের প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণ যেন আমরা আর কখনো ভুলে না যাই, এই প্রশিক্ষণকে যেন হারিয়ে না ফেলি। যেভাবে আপনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং শ্রেষ্ঠত্বের আসনে যেন আসীন হতে পারি, এটার জন্য যে সকল যোগ্যতা দরকার সেই যোগ্যতার প্রশিক্ষণ দিয়েছেন, এই প্রশিক্ষণ যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। প্রিয় দর্শক, এই আপনাদের কাছে প্রত্যাশা, আল্লাহর কাছে ফরিয়াদ আমাদের সকলের জন্য। মহান রব আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আপনারা দোয়া করবেন যারা এই অনন্য কাজটি করেছেন, বিশেষ করে যুগান্তর, ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের যারা আছেন এবং ক্যামেরার সামনে, ক্যামেরার পিছনে যে সকল ভাইরা পরিশ্রম করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম বিনিময় দিয়ে ধন্য করেন, আমাদের সবাইকে যেন মহান রব কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজ তাহলে এ পর্যন্ত শুধু একটি আয়াতের ব্যাখ্যা দিয়ে আমি বিদায় নিচ্ছি। মাহে রমজানের একেবারে শেষাংশে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন, ওয়ালি তুকমিলুল আইদ্দাহ ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা যে নির্দিষ্ট সময় শেষ করতে পারো এবং আল্লাহর বরত্ব প্রকাশ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন এটার জন্য যেন কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমাদের জীবন হোক কৃতজ্ঞতায়, আমাদের জীবন হোক হেদায়েতের উপর, এবং সেই সাথে আমরা যাই করি সর্বক্ষেত্রে যেন মহান রবের বরত্ব প্রকাশ করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে পুরো মাস জুড়ে আপনারা ছিলেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।